আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা 1152 শূন্য পদে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন যেটা জেলা জজ আদালত এবং ট্রাইব্যুনালে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে আজকে 25 তারিখ আজকে থেকেই কিন্তু আবেদন শুরু। আজকে 25/11/2025 আজকে থেকে আবেদন শুরু, যেটা চলবে আগামী মাসের 9/12/2025 তারিখ পর্যন্ত। এটা একটা রাজস্ব খাতভুক্ত নিয়োগ 1152 পদে। এখানে অষ্টম শ্রেণী পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, স্নাতক পাস, যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন, তারপর যারা থেকে উন্মুক্ত থেকে পড়ছেন, যারা যারা কারিগরি থেকে পড়ছেন, সকলে আবেদন করতে পারবেন। এটা একটা রাজস্ব খাতভুক্ত চাকরি, তাই আজকের এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনাদের নিয়ে আলোচনা করব যে কিভাবে আবেদন করবেন, আবেদনের নিয়মাবলী, যেহেতু আজকে থেকে আবেদন চলতেছে, এই চাকরিটা পোস্টিং কোথায় হবে, কি বিষয়ে পড়াশোনা করবেন, কোন পদে কতজন লোক নিবে, এবং এখানে পদের কাজ কি, এবং কোন পদের প্রমোশন কতটুকু আছে, এবং এখানে কি আসলেই এই চাকরিটা কি আসলেই রিটায়ার্ড পেনশন পাওয়া যায় কি না, এবং নিজ বিভাগে পোস্টিং হয় কিনা, বিস্তারিত সকল বিষয় জানতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এটা রাজস্ব খাতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি অফিস সহক একটা পদ। এটা মূলত চতুর্থ শ্রেণীর চাকরি। সরকারি চাকরির যে 4টা শ্রেণী রয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এর মধ্যে চতুর্থ শ্রেণীর চাকরি অফিস সহক পদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন না, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। 411 জন লোক নেবে। অষ্টম শ্রেণী পাশে আপনারা আবেদন করতে পারবেন। বিষয়টা ক্লিয়ার। সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। এখানে 8,250 টাকা থেকে 20,010 টাকা বেচিক। অফিস সহক পদে কাজ কি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়েছি, যে জেলা জজ আদালত ট্রাইব্যুনালে মূলত কাজ কি তাদের, আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে নিতে পারেন। তাহলে বিস্তারিত বিষয় আরও ভালোভাবে আপনারা জানতে পারবেন এই পদের মূলত কাজ কি, কী ধরনের কাজ করতে হয়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি জারিকারক পদ রয়েছে, 157 জন লোক নেবে। এখানে মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। কোনো প্রকার কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই, আপনারা আবেদন করতে পারবেন। 19তম গ্রেডের চাকরি, 8,250 টাকা থেকে 20,570 টাকা। এই পদের কাজ কি সেই বিষয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন জারিকারক পদের মূলত কাজ কি। এই যে জেলা জজ সুপ্রিম কোর্টে কীভাবে কাজ করতে হয় বিস্তারিত নিয়ে আলোচনা করা রয়েছে। তার আগে আমি একটু বলে দিই, যেহেতু আজকে 25/11/2025 তারিখ আজকে থেকে আবেদন শুরু, যেটা 9/12/2025 তারিখ চলবে, তাই যারা ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করতে চান, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপে নক দিয়ে মেসেজ করে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এই যে নাম্বার রয়েছে, পিন কমেন্টও নাম্বার দেওয়া রয়েছে, এবং এখানে পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে। যারা আবেদন করবেন বা করছেন তাদের জন্য সাজেশন রয়েছে পড়াশোনার জন্য। তারা আমার একই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন, মেসেজ করতে পারেন, যোগাযোগ করে সাজেশন নিয়ে আপনারা কিন্তু আমার কাছ থেকে নিয়ে পড়তে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাই যারা আবেদন করতে চান, সাজেশন প্রয়োজন আছে, তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারেন। 24 ঘন্টায় খোলা রয়েছে, মেসেজ দিয়ে আপনারা কিন্তু সাজেশনগুলো নিয়ে কিন্তু পড়তে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন বিষয়টা হলো, আপনারা অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই এটা সরকারি চাকরি কিনা। জি ভাই, এটা সরকারি চাকরি এবং রাজস্ব খাতভুক্ত। আবারও বলতেছি, জি ভাই, এটা সরকারি চাকরি এবং রাজস্ব খাতভুক্ত। এটা নিয়ে আপনাদের কোনো ধরনের কোনো টেনশন করার কোনো কারণ নাই। এখানে রিটায়ার্ড পেনশন সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা কিন্তু এই চাকরির মধ্যে পেয়ে যাবেন। তাই এত টেনশন করার কোনো কারণ নাই। আপনারা সকলে নির্ঝামেলায় নির্দ্বিধায় আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এটা কিন্তু জেলা জজ আদালত ট্রাইব্যুনালের চাকরি, ফার্স্ট ক্লাস চাকরি, যেটা ফার্স্ট ক্লাস চাকরি এবং রাজস্ব খাতভুক্ত। রিটায়ার্ড পেনশন, অন্য যেসব ঝুঁকি ভাতা থেকে শুরু করে টিএডি, প্রমোশন, পদোন্নতি, সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা কিন্তু পেয়ে যাবেন।
আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপর দেখতে পাচ্ছেন গাড়ি চালক 22 জন লোক নেবে, 8ম শ্রেণী পাশে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন, 16তম গ্রেডের একটা চাকরি। তারপর বিশাল বড় নিয়োগ, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক, 16তম গ্রেডের একটা চাকরি। এখানে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেচিক। এখানে দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে 2য় বিভাগের কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ হলেই কিন্তু আবেদন আপনারা করতে পারবেন। এখানে কম্পিউটার ব্যবহারের দক্ষতা জানতে হবে, কম্পিউটার মুদ্রক্ষিক প্রতি মিনিটে গতি থাকতে হবে 20 এবং বাংলায় 20 কিন্তু আপনাদের অবশ্যই থাকতে হবে। বিশাল বড় নিয়োগ, 253 জন, তাই যারা কম্পিউটার চালাতে পারেন, এই দক্ষতা জানেন, তারা কিন্তু মিস করবেন না। আবারও বলতেছি, তারা কিন্তু মিস করবেন না। তারপর এই পদের কাজ কি আমি ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড দিয়েছি, আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন। এই যে কম্পিউটার, তারপর হচ্ছে বেঞ্চ সহকারী 35 জন লোক নিবে। এখানে মাত্র উচ্চ মাধ্যমিক পাশে হলে আবেদন করতে পারবেন, কোনো প্রকার অভিজ্ঞতা দক্ষতা কোনো কিছু প্রয়োজন নাই। তারপর রয়েছে 7 মুদ্রক্ষিক কাম কম্পিউটার অপারেটর, এখানে 284 জন। আমি এইগুলার সবগুলো পদ নিয়ে কিন্তু অলরেডি আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেওয়া রয়েছে। যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই দেখে নিতে পারেন। যদি আপনারা দেখতে চান এই পদগুলোর কাজকে, অলরেডি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। 284 জন। এখানে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম 2য় শ্রেণীর সমমানের ডিগ্রি থাকতে হবে, 7 লিপিকার প্রতি মিনিটে ইংরাজি 70, বাংলায় 45 গতি থাকতে হবে, কম্পিউটার মুদ্রক্ষিক প্রতি মিনিটে ইংরাজি 30 এবং বাংলা 25 গতি থাকতে হবে। 14তম গ্রেডের চাকরি, 10,200 টাকা থেকে 24,680 টাকা বেচিক। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আবেদন চলমান, নির্ঝামেলায় ত্রুটিমুক্ত, দোকানি ঝামেলা এড়াতে যারা আবেদন করতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আপনাদের আবেদনগুলো কিন্তু আমি করে দিতে পারবো। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এছাড়াও আপনাদের যে কোনো বিষয় জানতে, যে কোনো বিষয় বোঝার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন। যে কমেন্ট বক্স আছে সেখানে কিন্তু কমেন্ট করতে পারেন। আপনাদের যে কোনো বিষয় জানতে বোঝার জন্য আপনারা আমাকে নক দিতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল, শুভকামনা রইল।